হ্যালো ভিউয়ার্স, মটরশুঁটি সংরক্ষণ করে রাখাটা এতটাই সুবিধা। আর এখন তো বাজারে অনেক কম দামে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। এখনই যদি সংরক্ষণ করে রাখেন তাহলে কিন্তু সারা বছর যখন মটরশুঁটি পাওয়া যাবে না তখনও কিন্তু আপনি মটরশুঁটির সব রকম রেসিপি তৈরি করে নিতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমি এবারে শুরু করে দিই। তো আমি এখানে বাজার থেকে 5 কিলো মটরশুঁটি কিনে এনেছিলাম। তো মটরশুঁটিগুলোকে সব ছাড়িয়ে নিতে হবে, অনেকটা টাইম লাগবে, কারণ 5 কিলো মটরশুঁটিটা কিন্তু কম না। আর আপনারা যদি চান তাহলে কিন্তু শুধু মটরশুঁটি সংরক্ষণ নয়, এই যে মটরশুঁটির খোলাগুলো রয়েছে, যেগুলো ছোট ছোট মটরশুঁটি, মানে একদম ছোট ছোট নরম খোলা, সেগুলো কিন্তু আপনারা বের করে নিতে পারেন। আর সেগুলো বেটেও ভালো করে কষিয়ে নিয়েও গরম গরম ভাতের সাথে খেতে পারেন, সেগুলোও কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন 5 কিলো মটরশুঁটি আমি কিন্তু পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি। তো এক চুবড়ি মানে কাছাকাছি অনেকটা হয়ে গিয়েছে। একটা কড়াইতে জল গরম বসিয়েছি। জল কিন্তু টকবক করে ফোটানোর দরকার নেই। যখন এরকম বুটি বুটি ভাবে উঠে বাষ্প ওটা শুরু করে দেবে তখন কিন্তু আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। হাই ফ্লেমে দেবো না, লো ফ্লেমে কিন্তু আমি রেখেছি। তো দেখুন মটরশুঁটিগুলো সব দিয়েও দিয়েছি। এবার মটরশুঁটিগুলোর মধ্যে কিন্তু আমার একটু লবণ আর চিনি দিয়ে দিতে হবে। লবণ আর চিনি দিলে কি হবে, কিন্তু এখানে কিন্তু কালারটা কিন্তু সারা বছর কিন্তু ঠিক এরকম সবুজই থেকে যাবে। তো দেখুন মটরশুঁটিগুলো কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠে আসছে, কারণ ভারী ছিল, পুরো নিচের দিকে ছিল। যখন এবারে আগুন পেয়ে একটু হালকা হয়ে আসবে তখন কিন্তু জলের উপরের দিকে ভেসে আসবে। তো চিনিটা কিন্তু অল্প পরিমাণে হলেও দেবেন, কালারটা সুন্দর থাকবে। তো এখানে দেখুন মটরশুঁটিগুলো প্রত্যেকটা ভেসে ভেসে উপরের দিকে কিন্তু উঠে এসছে। আমরা বেশিক্ষণ কিন্তু এটাকে ফোটাবো না আর গ্যাসটাকে হাই ফ্লেমে দেবো না। মটরশুঁটিগুলো তাহলে কিন্তু সিদ্ধ হয়ে আসবে। আমাদের সিদ্ধ করার কোনো রকমই দরকার নেই, শুধুমাত্র নিচ থেকে মটরশুঁটিগুলো যখন ভেসে সব উপরের দিকে উঠে আসবে গ্যাসটাকে অফ করে দেব। একটা ছান্তা নেব, ছান্তা দিয়ে তুলে তুলে গরম জলটাকে কিন্তু ঝরিয়ে নেব একটা ঝাঁঝরিতে রেখে, কারণ ডাইরেক্ট ঠান্ডা জলে দিলে কিন্তু এই গরম জলটা থেকে যাবে, সেজন্য আমাদের গরম জলটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। তো আপনারা যাদের কাছে বরফ নেই তাদের বরফ দেওয়ার কোনো দরকার নেই, শুধুমাত্র ঠান্ডা জলে রেখে দিলেও হবে। কিন্তু বরফ জলে রেখে দিলে একটু তাড়াতাড়ি কিন্তু এটা ঠান্ডা হয়ে যায়, যাতে ওভার কুক না হয় মটরশুঁটিটা। তো তারপরে এই মটরশুঁটিগুলো এই বরফ জলে রেখে দেবো, দিয়ে আমি কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য ঠিক এই বরফ জলে রেখে দেবো, যাতে মটরশুঁটিগুলো একদম ঠান্ডা হয়ে আসে। আরও একবার জল ঝরিয়ে একটা ঝাঁঝরিতে রেখে দেব। 10 মিনিট আমাদের হয়েই গিয়েছে, এবারে জলটা ঝরিয়ে নেব। কালারটা দেখে বোঝাই যাচ্ছে যে কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়নি। সব কিন্তু সব কিছুই খুব তাড়াতাড়ি করতে হবে, ওভার কুক নয় বা বেশিক্ষণ ঠান্ডা জলে রাখার কোনো দরকার নেই। সব কিছু স্টেপ বাই স্টেপ ফলো করলেই কিন্তু মটরশুঁটির কালারটা কিন্তু সারা বছর খুব ভালোই থাকবে। তো তারপরে আমি বাইরে চলে এসেছি, রোদেও দেওয়ার দরকারও নেই, ঘরের মধ্যে কোনো একটা জায়গায় কাপড়ের উপর মেরে দিলেও হয়। তো আমার এখানে রোদ ছিল বলে আমি এখানে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রোদে এটা শুকিয়ে নিয়েছি, জলটাকে জাস্ট শুকিয়ে নিতে হবে। রোদ খাওয়ার পরে এগুলো কিন্তু চুপসে আসবে মটরশুঁটিগুলো, আর কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আপনারা যারা বাড়িতে রোদ না দিতে চান তখন যে কোনো কাপড় দিয়ে মুছে মুছে জলটাকে পুরো একদম শুষে নিয়ে একদম শুকনো করে মটরশুঁটিটা রাখলেও হয়ে যায়। তো আমি উপরের দিকে মটরশুঁটিগুলো গামছা দিয়ে মুছে দিচ্ছি।
একটা মাদুরের উপর গামছা দিয়ে তার মধ্যে এগুলো মেরে দিয়েছি। 10 থেকে 15 মিনিট আমার হয়েও গিয়েছে। এবার একটা কাঁচের জার নিয়েছি। প্লাস্টিকের বোতলে রাখলে যে কোনো জিনিসই কিন্তু দেখবেন খুব বেশি দিন থাকে না, তো অল্প কিছু দিনের জন্য কিন্তু প্লাস্টিকের জারে রাখতে পারেন। তো আমার তো এত মটরশুঁটি যদি সারা বছরের জন্য আমি সংরক্ষণ করে রাখছি, তো সেই জন্য আমি কাঁচের জারটাই বেস্ট। তো কাঁচের একটা বয়াম নিয়েছি, তার মধ্যে কিন্তু মটরশুঁটিগুলো সব দিয়ে ঢাকা দিয়ে দেব। তো দুরকম পদ্ধতিতেই আমি দেখাবো, কাঁচের বয়ামের পদ্ধতি আর একটা হলো কি যে প্লাস্টিকের পদ্ধতি। তো ভর্তি হয়ে গিয়েছে কাঁচের জারেরটা, আমি এবারে প্লাস্টিকের পদ্ধতিতে আমি আপনাদের দেখিয়ে দেব। কাঁচের বয়ামে রাখলে কিন্তু ডিপ ফ্রিজের মধ্যে কাঁচের বয়াম রাখার কোনো দরকার নেই। ফ্রিজের বাইরের দিকে রাখলেই কিন্তু হয়ে যাবে, সারা বছর এইভাবেই থেকে যাবে। তো পুরোপুরি যাতে কোনো রকম ওর ভিতরে না হাওয়া ঢোকে, পুরো একদম এয়ার টাইট যাতে হতে হবে। তো তারপরে আমি এরকম একটা প্লাস্টিক নিয়েছি। তো যে কোনো প্লাস্টিক দোকানে কিনতেও পাওয়া যায় মুখ বন্ধ করা। তো আমি প্লাস্টিকটা কিনে নিই। আমি এর মধ্যে একটা জিনিস ছিল, তো অনলাইন থেকে নিয়েছিলাম। তো তারপরে আমি প্লাস্টিকটাকে ধুয়ে শুকিয়ে নিয়েছি। তো প্লাস্টিকের মধ্যে আমি বাকি মটরশুঁটিগুলো সব দিয়ে দেবো। তারপরে আমি একটা মোমবাতি জ্বালিয়ে প্লাস্টিকের মুখটা আগুনে পুড়িয়ে নেব, যাতে বাইরের কোনো হাওয়া বাতাস না এই প্লাস্টিকের ভিতরে ঢুকতে পারে। তো এইভাবে প্লাস্টিকের মুখটা পুড়িয়ে দেওয়া তো খুবই সহজ। জাস্ট আগুনের উপর থেকে এইভাবে টেনে দিতে হবে, তারপরে কিন্তু হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। হাত দিয়ে না চাপলে কিন্তু প্লাস্টিকের মুখটা মুড়বে না, শুধু পুড়েই চলে যাবে। তো প্লাস্টিকটা যখন গলে নরম হয়ে আসবে তখনই চেপে দিতে হবে, তাহলে পরে প্লাস্টিকের দুটো মুখ কিন্তু একদম বন্ধ হয়ে আসবে। ভিডিওটা দেখে কিন্তু মনে হলো আপনাদের খুবই সহজই পদ্ধতি, কোনো রকম কোনো ঝামেলাও নাই। দেখুন এইভাবেও আমি প্লাস্টিকে মুড়ে নিয়েছি। তো প্লাস্টিকে মুড়ে যদি আমরা রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এইভাবে ডিপ ফ্রিজে রাখতে হবে, নাহলে কিন্তু প্লাস্টিকটা ভালো থাকবে না। তো আমাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখানো হয়ে বানিয়ে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।